হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা আপনাদের দেখানোর জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি। আমি আগেও চিংড়ি লতি শেয়ার করেছি, ওইটা অন্যরকম, আজকেরটা পুরোপুরি অন্যরকম ফ্রেন্ডস। অনেকে সর্ষে বাটা দিয়ে খেতে পারে না, ওই জন্য আজকের লতিটা একটু অন্যরকমই করছি। দেখুন রেসিপিটা তৈরি করতে আমার কী কী লাগছে। আগে থেকে আমি লতিটাকে নুন দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি। মশলার থালিতে আছে চিংড়ি মাছ, আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। হলুদ, নুন, কালো জিরে, রসুন বাটা, লম্বা লম্বা করে এরকম আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, সরষের তেল, চিনি। আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। আগে থেকে আলুগুলো কেটে রেখেছি, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে, একটু হলুদ দিয়ে, করে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলু ভাজা গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, তার সাথে দিয়ে দেবো আগে থেকে বেটে রেখেছিলাম রসুন, মানে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। আগে থেকে কাটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়েই এসছে। আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। টমেটোটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে ভালো করে, টমেটোও গলে গেছে, পেঁয়াজগুলো নরম হয়ে প্রায় গলে যাওয়ার মতনই হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলা দিয়ে দেবো। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়েই এসছে। নুন হলুদ মাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে চিংড়ি মাছটাকে কষিয়ে নেবো মশলা দিয়ে। চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষানো হয়েই গেছে, প্রায় তেলও বেরিয়ে এসছে। আগে থেকে 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, একটু কচুর লতি বলে কথা, তাই ঝাল ঝাল করবো বলে তাই 4টে লঙ্কাও দিলাম। আগে থেকে সেদ্ধ করা কচুর লতি দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে মিলিয়ে নেব মশলার সাথে। কচুর লতি দিয়ে মশলা ভালো করে মিলিয়ে নিয়েছি। ভাজা আলুগুলোকেও দিয়ে দিলাম। স্বাদ মতন আর একটু নুন দিয়ে দিলাম। জল দেবো না এক ফোঁটাও, এরকমভাবে নেড়ে চেড়ে ভালো করে নেব। তৈরি হয়ে গেছে আমার লতি দিয়ে চিংড়ি মাছ। নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নেব চিনিটা দিয়ে। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ তৈরি হয়ে গেছে ফ্রেন্ডস। এবার আমি নামিয়ে নেব। ফ্রেন্ডস একবার এরকমভাবে করে দেখতে পারেন কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে। আশা করি খুব ভালো লাগবে।
যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। পুরো আলাদা রকম টেস্ট এটা। ভেজা পায় গায়ে বেরিয়ে পাটা মোছে না।